হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের ফেভারিট ইউটিউব চ্যানেলে, যার নাম সায়েন্স গুরু স্যার অলোক। বন্ধুরা, আপনারা যারা ত্রিপুরা টেট এক্সাম অথবা সেন্ট্রাল টেট অথবা অন্য যে কোনো স্টেটের টিচার এলিজিবিলিটি টেস্ট পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। কারণ আজকের এই ভিডিওতে আমি টেট এক্সামের জন্য ম্যাথমেটিক্সের জ্যামিতি থেকে ত্রিভুজের বেসিক কনসেপ্ট, ত্রিভুজের যত ধরনের বেসিক কনসেপ্ট, সমস্ত বেসিক কনসেপ্ট নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। আশা করি এই ভিডিওটি আপনাদের খুব উপকারে আসবে। ভিডিও শুরু করার আগে বলে রাখি, আমার চ্যানেলে এখন পর্যন্ত অনেকগুলি ভিডিও আমি আপলোড করেছি, যেগুলোর মধ্যে ম্যাথস এবং সায়েন্সের বিভিন্ন ধরনের প্রবলেম ও তার সলিউশন নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকের এই ভিডিওটি একটু অন্য ধরনের। আজকের এই ভিডিওতে আমি শুধুমাত্র বেসিক কনসেপ্ট, ত্রিভুজের বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। এবং ভিডিও শুরু করার আগে আবারও বলে রাখি, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নিন এবং সাথে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে আমার চ্যানেলের যে কোনো ধরনের আপডেটস আপনাদের কাছে খুব তাড়াতাড়ি চলে আসে। তাহলে চলুন শুরু করে নেওয়া যাক আজকের এই ভিডিওর শুরুতে প্রথমেই যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ত্রিভুজ। আমরা সাধারণত ত্রিভুজ বলতে কি বুঝি? তিনটি বাহু দ্বারা পরিবেষ্টিত সমতলিক চিত্রকে ত্রিভুজ বলা হয়, যার তিনটি বাহু। যদি আমরা তিনটি পয়েন্টকে এ বি সি ধরি, তাহলে এ বি, বি সি এবং সি এ তিনটি বাহু। একটি ত্রিভুজের মধ্যে আমরা কি পাবো? তিনটি বাহু সাথে তিনটি কোণ, অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল বি অ্যান্ড অ্যাঙ্গেল সি। তিনটি বাহু এবং তিনটি কোণ। এখানে আমাদের মনে রাখতে হবে, যেহেতু তিনটি বাহু এবং তিনটি কোণ আছে ত্রিভুজের মধ্যে, তাহলে বাহু ভেদে ত্রিভুজকে তিনটি ভাগে ভাগ করা যায় এবং কোণ ভেদেও ত্রিভুজকে তিনটি ভাগে ভাগ করা যায়। তার মানে আমরা বলতে পারি যে অন দ্য বেসিস অফ দ্য সাইডস উই ক্যান ডিভাইড দ্য ট্রায়াঙ্গেল ইনটু থ্রি ক্যাটাগরিজ, and on the basis of the angles also we can divide the triangles into three categories. যদি আমরা বাহুর উপর ভিত্তি করে ত্রিভুজকে তিনটি ভাগে ভাগ করি, সেই ভাগগুলি হলো সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ। এবং কোণগুলির উপর ভিত্তি করে ত্রিভুজের যে শ্রেণীবিভাগ, সেগুলি হলো সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ এবং স্থূলকোণী ত্রিভুজ। এই হলো ত্রিভুজের শ্রেণীবিভাগ। এখন আমাদের যে বিষয়টি জানতে হবে, যে কোনো ত্রিভুজের, হোক সেটি সমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ অথবা সমকোণী, সূক্ষ্মকোণী, স্থূলকোণী, যে কোনো ত্রিভুজের এই যে ভিতরের কোণগুলি, এগুলিকে বলা হয় অন্তস্থ কোণ। অন্তস্থ কোণগুলির সমষ্টি সমান সমান 180 ডিগ্রি, অর্থাৎ দুই সমকোণ, অর্থাৎ 180 ডিগ্রি। যে কোনো ত্রিভুজের অন্তস্থ কোণগুলির সমষ্টি সর্বদা কনস্ট্যান্ট। অন্তস্থ কোণগুলির সমষ্টি সমান সমান 180 ডিগ্রি। যে কোনো ত্রিভুজের অন্তস্থ কোণগুলির সমষ্টি সমান সমান 180 ডিগ্রি। পাশাপাশি আমাদের আরো একটা জিনিস মনে রাখতে হবে, যে কোনো বাহুকে যদি আমরা এক্সটেন্ড করি, তাহলে যে কোণটি উৎপন্ন হয় সেটি হলো বহিস্থ কোণ। অনুরূপভাবে প্রত্যেকটি বাহুকে এক্সটেন্ড করলে আমরা একটা একটা করে বহিস্থ কোণ পাবো। এই বহিস্থ কোণগুলির সমষ্টি, ত্রিভুজের ক্ষেত্রে বহিস্থ কোণগুলির সমষ্টি, যে কোনো ধরনের ত্রিভুজের ক্ষেত্রে বহিস্থ কোণগুলির সমষ্টি সমান সমান 360 ডিগ্রি। এখানে মনে রাখতে হবে, শুধুমাত্র ত্রিভুজ না, যে কোনো ধরনের বহুভুজের ক্ষেত্রেও, শুধুমাত্র ত্রিভুজ না, যে কোনো ধরনের বহুভুজের ক্ষেত্রেও বহিস্থ কোণগুলির সমষ্টি সর্বদা 360 ডিগ্রি হয়ে থাকে। তাহলে এই হলো ত্রিভুজের অন্তস্থ কোণ এবং বহিস্থ কোণগুলির সমষ্টি। এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ত্রিভুজের পরিসীমা এবং ক্ষেত্রফল। যদি আমরা ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যকে, এবিসি একটি ত্রিভুজ, যা এবি বাহুর দৈর্ঘ্য হলো x, বিসি বাহুর দৈর্ঘ্য হলো y এবং এসি বাহুর দৈর্ঘ্য হলো z।
যদি আমরা তিনটি বাহুর দৈর্ঘ্যকে এক্স ওয়াই জেড একক হিসেবে চিহ্নিত করি তাহলে ত্রিভুজটির পরিসীমা হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। যে কোনো ত্রিভুজের পরিসীমা হলো ত্রিভুজটির বাহু তিনটির দৈর্ঘ্যের সমষ্টি এক্স প্লাস ওয়াই প্লাস জেড একক। এখন যদি কোনো ত্রিভুজে ভূমি এবং উচ্চতার দৈর্ঘ্য জানা থাকে, যদি কোনো ত্রিভুজে ভূমি এবং উচ্চতার দৈর্ঘ্য জানা থাকে, এটা হলো ভূমি এবং ভূমির উপর বিপরীত বিন্দু থেকে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হলো উচ্চতা। তো যদি উচ্চতার দৈর্ঘ্য এবং ভূমির দৈর্ঘ্য জানা থাকে তাহলে ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। যে কোনো ত্রিভুজের পরিসীমা হলো বাহু তিনটির দৈর্ঘ্যের সমষ্টি এবং ক্ষেত্রফল হলো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখন যদি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে অথবা ত্রিভুজের পরিসীমা দেওয়া থাকে, আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হয়, তাহলে আমরা যেভাবে ক্ষেত্রফল বার করতে পারি সেটি হলো প্রথমে আমাদের অর্ধ পরিসীমা বের করতে হবে। যদি আমরা ত্রিভুজের পরিসীমা ধরি x প্লাস ওয়াই প্লাস জেড একক, তাহলে ত্রিভুজটির অর্ধ পরিসীমা হবে s সেমি পেরিমিটার, অর্ধ পরিসীমা হবে x প্লাস ওয়াই প্লাস জেড বাই 2। এটি হবে অর্ধ পরিসীমা। যখনই আমরা অর্ধ পরিসীমা বের করতে পারবো, অর্ধ পরিসীমা জানতে পারবো, তখন আমরা ক্ষেত্রফল লিখতে পারি ক্ষেত্রফল সমান সমান রুট ওভার s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c, যেখানে s হলো সেমি পেরিমিটার অর্থাৎ পরিসীমার অর্ধেক, s হলো সেমি পেরিমিটার অর্থাৎ হাফ অফ দ্য পেরিমিটার, এন্ড a b c তিনটি হলো ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য। যদি আমরা ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য জানা থাকে তাহলে রুট ওভার s ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c এই ফর্মুলাটি ধরে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। এখন আমরা সমবাহু ত্রিভুজ নিয়ে আলোচনা করব। আমরা জানি কি সমবাহু ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য সমান। সমবাহু ত্রিভুজের যখন কোনো ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য সমান হয়ে থাকে, এ বি সি ত্রিভুজের এ বি সমান সমান এ ইউনিট, বিসি সমান সমান এ ইউনিট এবং এসি সমান সমান এ ইউনিট। যখনই কোনো ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য সমান হয়ে থাকে তখন তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। এখন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল, যদি আমরা বাহুর দৈর্ঘ্য জানা থাকে, আমাদের যদি বাহুর দৈর্ঘ্য জানা থাকে তাহলে ক্ষেত্রফল সমান সমান রুট 3/4 ইন্টু বাহু স্কোয়ার। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান রুট 3/4 ইন্টু বাহু স্কোয়ার। এবং সমবাহু ত্রিভুজের যদি উচ্চতা নির্ণয় করতে হয়, উচ্চতা সমান সমান রুট 3/2 ইন্টু বাহু। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য জানা থাকলে ক্ষেত্রফল সমান সমান রুট 3/4 ইন্টু বাহু স্কোয়ার এবং উচ্চতা সমান সমান রুট 3/2 ইন্টু বাহু। এখন যদি দুটি সমবাহু ত্রিভুজের বাহুর অনুপাত a:b হয়ে থাকে তাহলে তাদের ক্ষেত্রফলের অনুপাত, যদি দুটি সমবাহু ত্রিভুজ যাদের বাহুর অনুপাত a:b হয়ে থাকে, বাহুর অনুপাত সমান সমান a:b হয়ে থাকে, তাহলে তাদের ক্ষেত্রফলের অনুপাত সমান সমান a²:b²। যদি কোন সমবাহু ত্রিভুজে বাহুর অনুপাত a:b হয়ে থাকে তাহলে তাদের ক্ষেত্রফলের অনুপাত হবে a²:b²।
সিমিলারলি যদি কোনো সমবাহু ত্রিভুজের উচ্চতার অনুপাত a:b হয়ে থাকে তাহলে তাদের ক্ষেত্রফলের অনুপাত হবে একই a স্কয়ার b স্কয়ার। এবং যদি তাদের পরিসীমার অনুপাত দেওয়া থাকে, পরিসীমার অনুপাত a:b হয়ে থাকে তাহলে তাদের ক্ষেত্রফলের অনুপাত হবে a স্কয়ার b স্কয়ার। তাহলে আমরা বলতে পারি যে কোনো সমবাহু ত্রিভুজের বাহুর অনুপাত অথবা উচ্চতার অনুপাত অথবা পরিসীমার অনুপাত যদি a:b হয়ে থাকে তাহলে তার ক্ষেত্রফলের অনুপাত হবে a স্কয়ার b স্কয়ার। নেক্সট আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ বলতে আমরা কি বুঝি? যে কোনো ত্রিভুজে যদি দুটি বাহু সমান হয়ে থাকে, যেমন এ বি সি ত্রিভুজে যদি এ বি ইকুয়াল এসি ইকুয়াল যদি আমরা এক্স ইউনিট ধরি এবং বিষম বাহুটিকে যদি আমরা ওয়াই ইউনিট ধরি তাহলে এটিকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ তার মানে কি? যে কোনো দুটি বাহু সমান, ত্রিভুজের তিনটি বাহুর মধ্যে যে কোনো দুটি বাহু সমান। এখন যদি সমান বাহু দুটির প্রতিটি দৈর্ঘ্য x একক এবং অন্য তৃতীয় বাহুটির দৈর্ঘ্য y একক হয় তাহলে ওই সমদ্বিবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করার ফর্মুলা, ওই সমদ্বিবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল সমান সমান হবে হাফ ইন্টু ওয়াই, হাফ ইন্টু ওয়াই, হাফ ইন্টু ওয়াই ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই 4, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই 4। যে কোনো সমদ্বিবাহু ত্রিভুজের যদি সমান বাহু দুটির দৈর্ঘ্য x একক এবং তৃতীয় বাহুটির দৈর্ঘ্য যদি y একক হয়ে থাকে তাহলে তার ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু ওয়াই ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই 4। এই হলো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র। সাথে পাশাপাশি সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা নির্ণয় করার ফর্মুলা, যদি আমাদের উচ্চতা বের করতে হয়, যদি আমরা সমান বাহু দুটির দৈর্ঘ্য এবং তৃতীয় বাহুটির দৈর্ঘ্য অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যদি আমাদের জানা থাকে তাহলে তার উচ্চতা নির্ণয় করার সূত্রটি হলো রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই 4, রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই 4। এটি হলো সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা নির্ণয় করার ফর্মুলা এবং পরিসীমা হবে x প্লাস x প্লাস y অর্থাৎ 2x প্লাস y একক। এই হলো সমদ্বিবাহু ত্রিভুজ সংক্রান্ত। এখন নেক্সট আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ মানে কি? যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যই অসমান, যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যই অসমান। যদি AB ইকুয়াল A, BC ইকুয়াল B এবং AC ইকুয়াল C ইউনিট হয়ে থাকে তাহলে ত্রিভুজটির পরিসীমা সমান সমান হবে, তাহলে ত্রিভুজটির পরিসীমা সমান সমান হবে A প্লাস B প্লাস C ইউনিট। অর্ধ পরিসীমা অর্থাৎ সেমি পেরিমিটার, অর্ধ পরিসীমাকে মনে রাখবেন সেমি পেরিমিটার অর্থাৎ S দিয়ে চিহ্নিত করা হয়। অর্ধ পরিসীমা অর্থাৎ সেমি পেরিমিটার হবে A প্লাস B প্লাস C বাই 2 অর্থাৎ পরিসীমার অর্ধেক A প্লাস B প্লাস C বাই 2। এখন ক্ষেত্রফল হবে, বিষমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল হবে, যদি আমরা সেমি পেরিমিটার এবং প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য জানা থাকে তাহলে ক্ষেত্রফল হবে রুট ওভার S ইন্টু S মাইনাস A ইন্টু S মাইনাস B ইন্টু S মাইনাস C। এই হলো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র। এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। যে ত্রিভুজে একটি কোণ সমকোণ এবং সমকোণ সংলগ্ন দুটি বাহুর দৈর্ঘ্য সমান, যদি A B C সমকোণী ত্রিভুজের অ্যাঙ্গেল B সমান সমান 90 ডিগ্রি হয়ে থাকে এবং AB সমান সমান BC সমান সমান A ইউনিট,
তার মানে সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য সমান। এই ধরনের ত্রিভুজকে বলা হয় সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল সমান সমান। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে মনে রাখতে হবে ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু সমান বাহুদ্বয়ের বর্গের হাফ ইন্টু এ স্কয়ার সমান বাহুদ্বয়ের বর্গ। কারণ হাফ ইন্টু বেস ইন্টু হাইট, তো এ ইন্টু এ তার মানে এ স্কয়ার। তাহলে ক্ষেত্রফল সমান সমান আমরা লিখতে পারি হাফ ইন্টু এ স্কয়ার। সিমিলারলি পরিসীমা সমান সমান √2 ইন্টু সমান বাহু। পরিসীমা সমান সমান √2 ইন্টু সমান বাহু ইন্টু √2 প্লাস 1। এটা হলো পরিসীমা। অতিভুজ সমান সমান √2 ইন্টু সমান বাহু। অতিভুজ সমান সমান √2 ইন্টু সমান বাহু। এই হলো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের বিভিন্ন ধরনের সূত্র, ক্ষেত্রফল, পরিসীমা এবং অতিভুজ নির্ণয় করার সূত্র। এখন যে সূত্রগুলি নিয়ে আলোচনা করব খুবই ইম্পর্টেন্ট, কারণ প্রায় সময় বিভিন্ন ধরনের টিচার এলিজিবিলিটি টেস্ট পরীক্ষার সময় এই ধরনের সমাধান সংক্রান্ত কোয়েশ্চেন বা প্রশ্ন এসে থাকে। তো একটু মন দিয়ে শুনবেন। প্রথমে যে ফর্মুলাটি নিয়ে আলোচনা করব সেটি হলো যে কোনো ত্রিভুজের যদি প্রতিটি বাহুর দৈর্ঘ্য x% বৃদ্ধি করা হয় তাহলে তার ক্ষেত্রফল বৃদ্ধি বা হ্রাসের হার। যদি কোনো ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য x% বৃদ্ধি করা হয়, কোনো ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য x% বৃদ্ধি করা হলে, ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। সমান সমান যে কোনো ত্রিভুজের যদি প্রতিটি বাহুর দৈর্ঘ্য x% বৃদ্ধি করা হয় তাহলে তার ক্ষেত্রফল বৃদ্ধির হার হবে 2x প্লাস x স্কয়ার বাই 100%। যে কোনো ত্রিভুজের যদি প্রতিটি বাহুর দৈর্ঘ্য x% বৃদ্ধি করা হয় তাহলে তার ক্ষেত্রফল বৃদ্ধির হার হবে 2x প্লাস x স্কয়ার বাই 100%। সিমিলারলি যদি কোনো ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য x% হ্রাস করা হয়, আমাদের এই ফর্মুলাগুলি খুব ভালো করে মনে রাখতে হবে। প্রতিটি বাহুর দৈর্ঘ্য যদি x% হ্রাস করা হয়, তাহলে ক্ষেত্রফল হ্রাস পাবে সমান সমান 2x মাইনাস x স্কয়ার বাই 100%। যদি প্রতিটি বাহুর দৈর্ঘ্য x% বৃদ্ধি করা হয় তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে 2x প্লাস x স্কয়ার বাই 100%, এবং যদি প্রতিটি বাহুর দৈর্ঘ্য x% হ্রাস করা হয় তাহলে ক্ষেত্রফল হ্রাস পাবে 2x মাইনাস x স্কয়ার বাই 100%। এই হলো ত্রিভুজের বাহুর সাথে ক্ষেত্রফল বৃদ্ধি বা হ্রাসের ফর্মুলা। নেক্সট, যদি কোনো ত্রিভুজের ভূমি x% এবং উচ্চতা y% বৃদ্ধি পায় তাহলে তার ক্ষেত্রফল বৃদ্ধি বা হ্রাসের হার হবে।
যদি কোনো ত্রিভুজের ভূমি x% এবং উচ্চতা y% বৃদ্ধি পায়, যদি কোনো ত্রিভুজের ভূমি x% এবং উচ্চতা y% বৃদ্ধি পায় তাহলে ক্ষেত্রফল ভূমি x% বৃদ্ধি এবং উচ্চতা y% বৃদ্ধি পায় তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে, ক্ষেত্রফল বৃদ্ধি পাবে সমান সমান x প্লাস y প্লাস xy বাই 100%, x প্লাস y প্লাস xy বাই 100%। যদি যে কোনো ত্রিভুজের ভূমি x% বৃদ্ধি এবং উচ্চতা y% বৃদ্ধি পায় তাহলে তার ক্ষেত্রফল বৃদ্ধির হার হবে x প্লাস y প্লাস xy বাই 100%। সিমিলারলি যদি কোনো ত্রিভুজের ভূমি x% বৃদ্ধি পায় তাহলে ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে হলে উচ্চতা হ্রাস করতে হবে। যদি কোনো ত্রিভুজের ভূমি x% বৃদ্ধি পায়, এখন ক্ষেত্রফল অপরিবর্তিত অর্থাৎ ক্ষেত্রফল একই রাখতে হলে অপরিবর্তিত রাখতে হলে উচ্চতা কমাতে হবে, কারণ আমরা জানি কি ক্ষেত্রফলের সাথে ভূমি এবং উচ্চতা দুটি সম্পর্ক আছে। যদি ভূমি বৃদ্ধি পায় তাহলে উচ্চতা কমাতে হবে, যদি উচ্চতা বৃদ্ধি পায় তাহলে ভূমি কমাতে হবে যদি আমাদের ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে হয়। যেহেতু ভূমি x% বৃদ্ধি পেয়েছে তাহলে ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে হলে উচ্চতা কমাতে হবে, উচ্চতা কমাতে হবে সমান সমান x by 100 plus x into 100%, x by 100 plus x into 100%। যদি কোন ত্রিভুজের ভূমি x% বৃদ্ধি পায় এবং ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে হয় তাহলে উচ্চতা কমাতে হবে সমান সমান x by 100 plus x into 100%। সিমিলারলি যদি উচ্চতা x% বৃদ্ধি পায় তাহলে ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে হলে ভূমি কমাতে হবে x by 100 plus x into 100%। এই হলো ত্রিভুজের যাবতীয় সূত্রাবলী। তো আশা করি এই ভিডিওটি দেখার পর আপনাদের আর যে কোনো ধরনের ত্রিভুজ সংক্রান্ত যে কোনো ধরনের সমস্যার সমাধান করতে কোনো অসুবিধা হবে না। এবং আবারও বলে রাখি, এই ধরনের ভিডিও আরো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে শেয়ার এবং লাইক করে রাখবেন এবং সাথে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।